নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে, খুব ইন্টারেস্টিং বিষয়। বিষয়টি হচ্ছে স্বপ্ন পূরণ হতে চলেছে আপনাদের মনের দীর্ঘদিনের যে সমস্ত ইচ্ছে, যা এতদিন আপনাদের মনের মণিকোঠায় লালিত পালিত হচ্ছিল, কিছুতেই পূরণ হচ্ছিল না। এই আগস্ট মাসে আপনাদের সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। কেন? যে আমাদের এই যে জন্মছক, যে নাটাল জন্মছক, সেই জন্মছকে এমন গ্রহের সন্নিবেশ ঘটবে, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সেই গ্রহের সন্নিবেশের ফলে এমন সুন্দর দুটি যোগ তৈরি হবে। সেই যোগের ফলে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্যের দরজা খুলে যাবে। বহুদিনের স্বপ্ন কিন্তু আপনাদের পূরণ হতে চলেছে। এখন আমরা কি সেই যোগ দুটো সম্বন্ধে দেখে নিই, তারপরে কোন কোন রাশি সেই যোগের দ্বারা উপকৃত হবে সেটাও জেনে নেব। যখন কোনো সাফল্য আমাদের জীবনে আসে, তখন ধরে নিতে হবে যে এমন কোনো গ্রহ সংযোগ তৈরি হয়েছে, তার ফলে একটা সুন্দর বলশালী একটা বলিষ্ঠ যোগ কিন্তু তৈরি হয়েছে। যেই যোগ কিন্তু সেই স্বপ্ন পূরণ করে দিল। সেই যোগের শুভ ফল হিসেবেই কিন্তু আমাদের যা কিছু প্রাপ্তি ঘটল। এখন এই আগস্ট মাসে দুটো খুব সুন্দর যোগ আমাদের জন্মছকে তৈরি হবে। বা জন্মছক বলতে ইউনিভার্সালি এই নাটাল যে চার্ট, যেটাকে মেষ রাশিকে লগ্ন ধরে, মীন রাশিকে দ্বাদশ ধরে আমরা বিবেচনা করব, সেই নাটাল চার্টে প্রাকৃতিকভাবে জাগতিক এই জগতে দুটো যোগ কিন্তু তৈরি হতে চলেছে আগস্টে। এবং এই যোগ দুটি হলো সিদ্ধি যোগ এবং সাধ্য যোগ। আপনারা নাম শুনেই বুঝতে পারছেন, সিদ্ধি যোগ যা আপনাদের সিদ্ধি এনে দেবে, মনোর বাসনা পূরণ করবে। আর সাধ্য যোগ হচ্ছে গিয়ে আপনারা এতদিন যা কর্ম করেছেন, কর্মের ফল হিসাবে সেই যোগ কিন্তু তৈরি হবে। এবং সেই যোগের ফল কিন্তু, সেই কর্মের ফল আপনারা কিন্তু এবার আপনাদের প্রাপ্তি ঘটবে। এবার হচ্ছে যে সিদ্ধি যোগ কী, এটা আপনাদের জানতে হবে। সিদ্ধি যোগ কী? সিদ্ধি যোগ হলো যখন একাদশপতি একাদশ ভাবে থেকে তুঙ্গস্থ বা খুব বলশালী হয়। আবার শুনুন, একাদশপতি একাদশভাবে অবস্থান করে যখন সে দারুণভাবে বলশালী হয় এবং অন্যান্য শুভ গ্রহের সঙ্গে তার যখন একটা সম্পর্ক, সুসম্পর্ক বা কনজাংশন, বন্ধন তৈরি হয়, তখন এই সিদ্ধি যোগ তৈরি হয়। এই সিদ্ধি যোগ তৈরি হলে পরে যে যে রাশির ক্ষেত্রে এই যোগ তৈরি হবে, যে যে রাশির অ্যাসপেক্টে বা পরিপ্রেক্ষিতে এই যোগটি তৈরি হবে, সেই সমস্ত রাশির জাতক জাতিকারা তাদের যে স্বপ্ন পূরণ, তাদের যে মনোবাসনা, তাদের মনে যে এতদিনের অপূর্ণ ইচ্ছা, সেটা কিন্তু পূর্ণ হবে। এটাই কিন্তু জ্যোতিষশাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। সিদ্ধি যোগ দেখতে গেলে আপনাকে প্রথমেই জন্মছক থেকে দুটো জিনিসকে আলাদা করে আইডেন্টিফাই করতে হবে। একদিকে প্রথমেই দেখে নেবেন যে কোন কোন গ্রহগুলো শুভ গ্রহ, কোন কোন গ্রহগুলো মারক, বাধক এবং দুস্থানপতি। তাহলে শুভ এবং অশুভ এই দুটোকে প্রথমেই আপনাদের আলাদা করে রাখতে হবে, বেছে নিতে হবে। তারপরে দেখতে হবে যে একাদশ ভাবের অধিপতি একদম তুঙ্গস্থ বলশালী বা খুব ভালো অবস্থায় রয়েছে কিনা, বা একাদশ ভাবের অধিপতি একাদশ ভাবে অবস্থান করছে কিনা, পিক পয়েন্টে আছে কিনা। তারপরে আপনারা দেখবেন ওই একাদশ ভাবের অধিপতির সঙ্গে অন্যান্য শুভ গ্রহ, যেগুলো আপনি কিছুক্ষণ আগেই একটা লিস্ট করে রেখেছেন যে না, এই জন্মছকের প্রেক্ষিতে এই গ্রহগুলো শুভ, তাই সেই শুভ গ্রহের সঙ্গে
এই একাদশ ভাবের অধিপতির যখন একটা সুন্দর বন্ধন তৈরি হবে, এবং সেই বন্ধন তৈরি হলে হবে না, তার মধ্যে একটা পাওয়ার বা অ্যাক্টিভ এনার্জি থাকতে হবে। যখন সেটা তৈরি হবে তখনই কিন্তু সিদ্ধিযোগ তৈরি হয়েছে এমনটা আপনাদের ধরে নিতে হবে। এই সিদ্ধিযোগ যখনই কোনো জন্মছকে জাতক জাতিকায় তৈরি হয়ে যাবে, এই সিদ্ধিযোগের যে ফল, স্বপ্ন পূরণ, ইচ্ছা পূরণ, জীবনের সাফল্য, সম্পদ, সমৃদ্ধি, কর্মের প্রাপ্তি, এই যে যা কিছু মনের কোঠায় যে ভালো ইচ্ছে থাকে তা কিন্তু পূর্ণ হতে চলেছে, এটাই কিন্তু আমাদের ধরতে হবে। এরপরে আমরা এই চার্ট দেখে আমরা একটু দেখব। দেখুন এই চার্টে কি রয়েছে। এই চার্ট থেকে আমরা একটু প্র্যাকটিক্যালি বুঝে নিই যে সিদ্ধিযোগ হতে গেলে কি ধরনের জন্মছকে পরিবেশ হওয়া উচিত। এবার দেখুন এই জন্মছকটি দেখুন। এই জন্মছক থেকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে সিদ্ধিযোগ দেখুন কিভাবে তৈরি হয়। এখন এই অগাস্টে শনি কোথায় অবস্থান করবে? কুম্ভে। কুম্ভের শনি কি হয়? তুঙ্গস্থ থাকে, একদম পিক পয়েন্টে থাকে। তাহলে 1 থেকে 20 ডিগ্রি পর্যন্ত, তাহলে এই 1 থেকে 20 ডিগ্রি পর্যন্ত কুম্ভ রাশিতে শনি যখন অবস্থান করবে, দেখুন তাহলে শনি হলো গিয়ে কি, মেষ রাশিকে যদি আমি লগ্ন ধরি তাহলে এটা হলো গিয়ে একাদশ ভাব। তাহলে একাদশপতি একাদশ ভাবে একদম পিক পয়েন্টে রয়েছে। আবার দেখুন তাহলে একাদশ ভাবকে কেন্দ্র করে এই লগ্নকে, মেষ লগ্নকে কেন্দ্র করে এবার আপনি দেখুন লগ্ন, পঞ্চম এবং নবম ভাবের অধিপতিরা কোথায় অবস্থান করছে, এবং এই একাদশ ভাবের সঙ্গে, একাদশ ভাবের অধিপতির সঙ্গে এই লগ্ন, পঞ্চম এবং নবম কিংবা কোন ভাবের সঙ্গে তাদের কি সুসম্পর্ক তৈরি হচ্ছে কিনা। যখনই ডিগ্রিগতভাবে সুন্দর সম্পর্ক তৈরি হবে, তাহলে তখনই একটা সুন্দর যোগ তৈরি হবে, সেটি হবে সিদ্ধিযোগ। এই সিদ্ধিযোগ যখনই তৈরি হবে, যে জাতক জাতিকার অ্যাসপেক্টে এটা তৈরি হবে তখন কিন্তু, বা যে জন্মছকে যে রাশির প্রেক্ষিতে এটা তৈরি হবে, তখনই কিন্তু সেই সিদ্ধিযোগ সেই জাতক জাতিকার জীবনে সাফল্য বয়ে আনবে। তাহলে এখন আমরা আলোচনা করব সাধ্যযোগ। সাধ্যযোগ কি? তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে সাধ্যযোগ কি, কি করে সাধ্যযোগটা তৈরি হয়। এবার দেখুন দ্বাদশ ভাবের অধিপতি, এক কথায় বলছে 12th লর্ড। তাহলে এই 12th লর্ড যখন জন্মছকে খুব ভালো জায়গায় থাকে, ভালো জায়গা বলতে আমরা কি বুঝি? কোণ এবং কেন্দ্র। 6, 8, 12 নিশ্চয়ই নয়। তাহলে এই কোণ এবং কেন্দ্রে এই দ্বাদশ ভাবের অধিপতি যখন স্বয়ং অবস্থান করবে, তার মানে দ্বাদশ ভাবের অধিপতি দুস্থানগতপতি, খারাপ। সে যখন একটা ভালো জায়গায় থাকবে তখন কিন্তু সে ভালো ফল দেবে, এবং ভালো জায়গায় থেকে যখন সে ভালো গ্রহের সম্পর্কে আসবে, কি এই প্রথমে আমি বলেছিলাম যে একটি জন্মছক নিয়ে প্রথমেই আপনারা শুভ এবং অশুভ এই গ্রহগুলোকে, 9টি গ্রহকে আপনারা দুটি শ্রেণীতে আগেই ভাগ করে ফেলবেন, যে কোনটি শুভ এবং কোনটি অশুভ। এবং এটা কিন্তু করবেন সবসময় একটি বার্থ চার্টের পরিপ্রেক্ষিতে। এক একটি বার্থ চার্টের ক্ষেত্রে এক এক রকম শুভ গ্রহ, এক এক রকম অশুভ গ্রহ, ঠিক আছে? সব কিন্তু এক হবে না, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তো এইটুকু চিহ্নিত করে প্রথমেই আপনারা আলাদা করে ফেললেন। তারপরে আপনারা দেখুন দ্বাদশ ভাবের অধিপতি সে কোথায় বসে আছে, শুভ স্থানে আছে কিনা, খুব ভালো জায়গায় আছে কিনা, বিষ্ণু স্থান, লক্ষ্মী স্থানে আছে কিনা। যদি থাকে এবং এই জন্মছকের প্রেক্ষিতে শুভ গ্রহের সঙ্গে সেই দ্বাদশ ভাবের অধিপতির একটা সুন্দর মেল বন্ধন তৈরি হচ্ছে কিনা, হ্যাঁ, যখন এটা তৈরি হবে তখন সাধ্য যোগ তৈরি হবে। এই সাধ্য যোগ আমাদেরকে কি দেয়? শুভ ফল দেবে। কি শুভ ফল দেবে? নেগেটিভ সে কিন্তু দেবে না। কি হবে?
আধ্যাত্মবাদিকতার বৃদ্ধি পাবে। যে জাতক জাতিকার জন্মছকে এটি হবে, যে রাশির ক্ষেত্রে এটি ঘটবে, সেই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আধ্যাত্মবাদ বৃদ্ধি পাবে। তারা একটু দান ধ্যানের প্রতি তাদের নজর থাকবে, ঠিক আছে। বিষয় আশয়ের প্রতি তাদের কিন্তু খুব একটা টান থাকবে না। শুভ কাজ, সোশ্যাল ওয়ার্কার, সেবামূলক কাজের প্রতি তারা কিন্তু নিয়োজিত হবে। তাহলে এই ভালো কাজ, ভালো দিক, এই ভালো গুণগুলো তাদের মধ্যে প্রকাশ পাবে এবং খুব সুন্দর সুন্দর ব্যবহার তাদের থেকে আমরা পাবো। তাহলে এবার এতক্ষণ আমরা আপনাদের সঙ্গে এই সাধ্য সিদ্ধি এবং সাধ্যযোগ নিয়ে আলোচনা করলাম। এবার প্র্যাকটিক্যালি দেখে নিই একটি জন্মছক দেখে যে সাধ্যযোগ এই প্র্যাকটিক্যাল যোগে কীভাবে হচ্ছে। মেষ লগ্ন হিসেবে ধরি, তাহলে মীন রাশির অধিপতি হচ্ছে দ্বাদশপতি, তাহলে দুস্থানপতি। আপনারা সবসময় জানেন সেটা খুব খারাপ। দেখুন, এই মীন রাশির অধিপতি বৃহস্পতি, সে কিন্তু আগস্টে অনেক আগেই এসে গেছে, তবুও আগস্ট মাস ধরে, যেহেতু আগস্ট মাসে সাধ্যযোগ সুন্দরভাবে তৈরি হচ্ছে, সেই জন্য এটাকে বিশ্লেষণ করছি। দেখুন, বৃহস্পতি মেষে এসে উপস্থিত হয়ে আছে। তাহলে মেষ রাশিতে দ্বাদশপতি, মেষ হচ্ছে গিয়ে লগ্ন বা 1 নম্বর ভাব। 1 নম্বর ভাবে কে আছে, কে বসে আছে না 12th লর্ড, অর্থাৎ দ্বাদশ ভাবের অধিপতি। দেখুন 1 নম্বরে বসে আছে বৃহস্পতি, মিনে অধিপতি, 12 নম্বর ভাবের অধিপতি, দুস্থানপতি, সে বসে আছে এই মেষে। তাহলে দ্বাদশ ভাবের অধিপতি যখন কেন্দ্র এবং কোন স্থানে অবস্থান করবে এবং তার সঙ্গে যখন শুভ গ্রহের কী হবে, একটা সম্পর্ক তৈরি হবে, তখন কিন্তু এই সাধ্যযোগ তৈরি হবে। তাহলে সিদ্ধি এবং সাধ্যযোগ আপনারা ভালোভাবে বুঝতে পারলেন আশা করি। কারো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদেরকে ভালো করে ওখানেও বলে দেবো। এবার দ্বিতীয় হচ্ছে কোন কোন রাশির ক্ষেত্রে এই অগাস্ট মাস একটা মিরাকেল হতে চলেছে, একটি স্বপ্ন পূরণের মাস হতে চলেছে। এবার সেই রাশিগুলোর কথা এবার আমি আপনাদেরকে বলবো। আগস্ট মাস স্বপ্ন পূরণের মাস। কোন কোন রাশির জন্য সেটা দারুণ। প্রথমতই বলে দিই যে যাদের কথা বলবো না তারা দুঃখ পাবেন না, যাদের কথা বলছি একটু মন দিয়ে শুনে নিন। এবং এখানে কিন্তু একটা সাবধান বাণী আছে, যে সাবধান বাণী হচ্ছে এরকম, আপনারা যাদের কথা বলবো, যে যাদের ভাগ্য অগাস্ট মাসে চমকাতে চলেছে, ভাগ্য খুলতে চলেছে, সৌভাগ্য আপনার দরজায় চৌকাঠে এসে দাঁড়িয়ে আছে, তারা যেন এই ধরনের অনৈতিক মদ্যপান এগুলো করবেন না। তাহলে কিন্তু এই যোগের ফল অনেকটা কমে যাবে, প্রাপ্তি আপনাদের অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই এই জন্য বলে মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মীন রাশি। তাহলে বন্ধুরা, আপনারা শুনলেন সিদ্ধি এবং সাধ্যযোগ কী করে তৈরি হয়, কেমনভাবে তৈরি হয়, কীভাবে সেটা দেখতে হয়, কোন কোন রাশির ক্ষেত্রে আগস্ট মাসে এই সাধ্য এবং সিদ্ধিযোগ গঠিত হতে চলেছে, আপনারা জানলেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই সুন্দর সুস্বাস্থ্য অধিকারী হন, ভালো থাকুন, আপনাদের জীবন কল্যাণময় হোক। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন। পরবর্তী ভিডিও কি আসছে অপেক্ষা করুন।